আমি পৃথিবীকে জীবিত অবস্থায় খোদার সৈন্যদের কাছে আমি দিয়া দিলাম বন্দী করে। যেরকম সুবহানাল্লাহ। তিনবার ফেল, এইবার অভিযান চালাইয়া একেবারে ন্যস্ত নাবুদ পৃথিবীরে ধরিয়া বন্দী করিয়া শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির সৈন্যরা তার হাতে নিয়ে সফর করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো সৈন্যের অভিযান, হাজারো সেনাপতি তলোয়ার যে কাজ না করতে পারে, আউলিয়ায়ে কিরাম যাদের সম্পর্ক আল্লাহর সাথে, তাদের এই দুই হাত দিয়ে তার চাইতে কখনো কখনো বেশি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা যে আন্দোলন দিনী আন্দোলন করেন, ওইটা দিনী আন্দোলন যে কি কথা বলে এত বড় বড় সংসদে প্রায় 18টা মন্ত্রী হয়ে গেল, 50 বছর পর্যন্ত অভিযান চালায় আন্দোলন করে, এরপরে করুন না এই আন্দোলন দিনী খারাপ কথা। মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? জোর জানতো মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? কেউ যদি 1 রাকাত পরে তাহলে মাগরিব আদায় হইব? মাগরিব হইব? কেউ যদি 2 রাকাত পরে হইব? 3 রাকাত না পড়া পর্যন্ত মাগরিব হবে? তারা বেতের কয় রাকাত? কেউ 2 রাকাত পরে শেষ করছে, হইছে দুটো? দিন হইতে হইল দিন ও 3টা জিনিস লাগে। হযরত জিবরাইল আমিন আইছে, ওলামায়ে কেরাম সকলে জানেন, তালবে ইলমে ওই হাদিস আছে, হাদিসের জিবরাইল। হযরত জিবরাইল আমিন আইছে মানুষের সূরত ধরে, চিনে নাকি? সাহাবায়ে কেরাম হযরত ওমর হাদিস বর্ণনা করতে থাকে, একটা লোক আসছে সুন্দর সাদা পোশাক পরা, ধবধবে সাদা পোশাক, একটু তো ধুলো নাই, ময়লাও নাই, বালিও নাই, কারণ মরুভূমির পথ দিয়ে যদি আসে কেউ তো ধুলো বালি ময়লা চেনা যায় না। কিন্তু এই যে বাইরে থেকে মরুভূমির পথ পেয়ে এই লোকটি আসছে বোঝা যাচ্ছে না, তাহলে এই স্থানীয় লোকগুলো না, তাও আমরা কেউই তারে চিনি না। আমাদের মধ্যে কেউ হইলে তো আমরা চিনতাম, আর বাইরে থেকে আসলে তো তার সফরের আলামত থাকতো। দুইটার কোনোটাই যাই হোক, আমি তো অনেক বড় বসলো আল্লাহ হাবিবের কাছে। এখন 1 নম্বরের প্রশ্ন, দিন কারে আগা মাল ঈমান, ঈমান কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানের পরিচয়। এরপর আল্লাহ আপনি যা বলছেন ঠিকই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঈমানের পরিচয়। হাদিস আমি বড় আলোচনা বললেন, বিশ্বাসের কথা, ঈমান কার? ঈমানের পরিচয় আল্লাহ নবী দিলেন, মাল ঈমান। 2 নম্বরের প্রশ্ন করলে মানুষ এখন এই লোকটা বলতেছে যে আপনি যা বলছেন ঠিকই বলছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এই লোকটা নিজেই প্রশ্ন করতেছে আবার নিজেই বলতেছে যা বলছেন ঠিক বলছেন। না জানানো লোককে কয় নাকি যা বলছেন ঠিকই? প্রশ্ন করতেছ তুমি আর তসদিকও করতেছো তুমি। 2 নম্বরের প্রশ্ন করতে মানে ইসলাম, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির কথা বলছেন, এইগুলি ইসলাম। 3 নম্বরের কথা জিজ্ঞাসা করতেছে যে আমাল ইহসান,
ইহসান কি? ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এইটা ঈমান, আর এইটা হলো ইসলাম, আর এইটা হচ্ছে ইহসান। কি ইহসান? আনতাবুদাল্লাহ, আল্লাহর ইবাদত এমন ভাবে করো আল্লাহ যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছো। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ যেন দেখো, আল্লাহর নূর যেন দেখো। যদি এই পর্যায়ে না পৌঁছতে পারো তাহলে এই পর্যায়ে পৌঁছতে হবে যে আমি তো খোদারে দেখি না, খোদায় আমারে থাকে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাহি, আল্লাহু শাহিদি, এর নাম ইহসান। যাবার কালে তা কইছে, ঠিকই কইছে। এখন চলে গেল, লোকটা চলে গেল। আল্লাহর হাবিব হযরত ওমর আরো যারা আছেন, যে ইয়া ওমর মানে সাহেব, এই যে প্রশ্নগুলি করলো এতক্ষণ পর্যন্ত আরে কি চেনো? হযরত ওমর জবাব দিয়েছে, আল্লাহ ওয়া রাসূল আ'লাম। আমি তো জানি না, বুঝতে পারতেছি না, আল্লাহ রাসূল ভালো জানেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, জিবরাইল আইছিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? সবাই বলতে হবে, কি শিক্ষা দেওয়ার জন্য? দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দিল কি? শিক্ষা দিল ঈমান আর ইতিকাদ, শিক্ষা দিল নামাজ আর রোজা শরিয়ত, আর শিক্ষা দিল এই ইহসান। এই তিনটা শিক্ষা দিল। এই তিনটা যদি একত্রিত হয়, ঈমান, ইতিকাদ আর জাহিরি আমল, আর তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু কওলের আমল, এই তিনটা যদি একত্রিত হয় তাহলে হয় কি? জোরে কইতে হবে, কি হয়? তিনটা দিন। এখন যদি নামাজ যদি 3 রাকাত পড়ি, তাহলে 3 রাকাত নামাজে যদি 3 রাকাত আদায় করি, তাহলে মাগরিব আদায় হইব না? লইব। তাহলে যদি ঈমান আর ইসলাম আর ইহসান এই তিনটা মিলিয়ে দিন হয়, যদি খালি কেউ বলে যে আমি ঈমানদার, নামাজ রোজা করব না, তাহলে কি দিন হবে? জবাব দেবেন, চিৎকার দিয়ে বলবেন, হবে। যদি কেউ বলে আমার ঈমানটা ঠিক করছে, নামাজ রোজাও করি, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন কান্নাটা তারাও হয় না, হিসাব নিকেশ যা বাজারে সব এখানে হাজির হয়, দূর করতে পারি না, আল্লাহরে দেখি না, বা এমন আল্লাহ হাজির এরকম অনুভূতিও হয় না। বউর কথা মনে পড়ে, তোলার কথা মনে পড়ে, বাজারের হিসাবের কথা মনে পড়ে, জমি জমার কথা মনে পড়ে, চাকরি বাকরির কথা মনে পড়ে। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাও হয় না। আর যদি না হয়, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, এইরকম কলব না বানাইতে পারলে দেহ তৈরি হইল নামাজের, নামাজ হইল না, হইল না। এখানে আর কেউ থাকতে পারবে না, উনি একলা থাকবেন। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু। একটা গল্প কমে এই প্রসঙ্গে বলবো, আপনি বুঝতে কিনি অসুবিধা হয় আমার কথা? আমি কেন সাংঘাতিক ভয় পাই প্রভাষণে কোথাও গেলে, কারণ আমি তো সাংবাদিক পরিচয় নিয়ে আমার কারবার, সহজ সরলভাবে যে বুঝার এটা আমি পারিও না, অভ্যাসও করি না। এখন এই যে একজন একটা হিন্দু মাইথোলজি, যেটার মধ্যে শিক্ষার জিনিস আছে। আমি তো বাংলা ভাষায় কবি, লেখাপড়াও অনেক, হিন্দু মাইথোলজি অনেক কিছু, সংস্কৃতি মহাভারত গীতা সবই পড়ছি আমি। এখন সেইখান থেকে একটা বলবো, এই অর্জুন হিন্দুদের সবচাইতে বড় বীর, ধানুকি, তীরন্দাজ। গুরু একালব্যের কাছে গেছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে তীর বিদ্যা শেখবার জন্য। এখন তৎকালীন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে অস্ত্র বিশারদ একালব্য, তার কাছে পাঠ্য
খালিদ অর্জুন সে গেছে